আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। সূরা নিসার 161 নম্বর আয়াত থেকে 170 নম্বর আয়াতের বাংলা অনুবাদ। আর এই জন্য যে তারা সুদ গ্রহণ করত, অথচ তাদেরকে তা থেকে নিষেধ করা হয়েছে, এবং এই কারণে যে তারা লোকদের সম্পদ অন্যায়ভাবে ভক্ষণ করত। আর আমি কাফেরদের জন্য যন্ত্রণাদায়ক শাস্তির ব্যবস্থা করে রেখেছি। কিন্তু তাদের মধ্যে থেকে যারা জ্ঞান বুদ্ধিতে পরিপক্ক এবং যারা ইমানদার, তারা বিশ্বাস স্থাপন করে ওই কিতাবের প্রতি যা আপনার নিকট অবতীর্ণ করা হয়েছে, আর সেই কিতাবের প্রতিও যা আপনার পূর্বে অবতীর্ণ করা হয়েছে, এবং যারা সালাত প্রতিষ্ঠাকারী ও জাকাত প্রদানকারী, আর যারা আল্লাহ তাআলা ও পরকালের প্রতি বিশ্বাস স্থাপনকারী, এই লোকদেরকে আমি অনতিবিলম্বে মহাপুরস্কার দান করব। হে রাসূল, নিশ্চয়ই আমি আপনার নিকট ওহী প্রেরণ করেছি, যেভাবে নূহ এবং তার পরবর্তী অন্যান্য নবীদের নিকট ওহী অবতীর্ণ করেছিলাম। এবং আমি ইব্রাহিম, ইসমাইল, ইসহাক ও ইয়াকুব এবং তার সন্তানগণ ও ঈসা, আইয়ুব, ইউসুফ এবং হারুন ও সুলাইমানের নিকট ওহী অবতীর্ণ করেছি। আর আমি দাউদকে যাবত কিতাব প্রদান করেছি। এবং হে রাসূল, আপনার নিকট কতিপয় রাসূলের কথায় ইতপূর্বে বর্ণনা করেছি, এবং কতিপয় রাসূল এমন যাদের সম্পর্কে আপনার নিকট বর্ণনা করিনি। আর মূসা আল্লাহর সাথে বিশেষভাবে কথা বলেছেন। আর সকল রাসূলকে সুসংবাদ দানকারী এবং ভীতি প্রদর্শনকারী হিসেবে এজন্য প্রেরণ করেছি, যেন রাসূলগণের আগমনের পর আল্লাহ তাআলার দরবারে মানুষের কোনো অভিযোগ না থাকে। বস্তুত আল্লাহ তাআলা হলেন মহাপরাক্রমশালী, প্রজ্ঞাময়। কিন্তু আল্লাহ তাআলা সাক্ষ্য দিচ্ছেন যে সে সম্পর্কে যা তিনি আপনার নিকট অবতীর্ণ করেছেন, যে তা তিনি স্বীয় জ্ঞান দ্বারা অবতীর্ণ করেছেন, আর ফেরেশতাগণও তার সাক্ষ্য দিচ্ছেন। বস্তুত সাক্ষী হিসেবে আল্লাহ তাআলাই যথেষ্ট। নিশ্চয়ই যারা কুফরি করেছে এবং আল্লাহ তাআলার পথ থেকে মানুষকে বিরত রেখেছে, তারা পথভ্রষ্টতায় বহু দূরে সরে পড়েছে। নিশ্চয়ই যারা কুফরি করেছে এবং জুলুম করেছে, আল্লাহ তাআলা তাদেরকে কখনো ক্ষমা করবেন না, এবং তাদেরকে কোনো সঠিক পথ প্রদর্শন করবেন না। জাহান্নামের পথ ব্যতীত সেখানে তারা চিরদিন অবস্থান করবে। আর এটা আল্লাহ তাআলার জন্য খুবই সহজ কাজ। হে মানবজাতি, তোমাদের নিকট তোমাদের প্রতিপালকের পক্ষ থেকে সত্য সহ রাসূল আগমন করেছেন। অতএব তোমরা তার প্রতি বিশ্বাস স্থাপন করো, তা তোমাদের জন্য কল্যাণকর হবে। আর যদি তোমরা নাফরমানি করো, তাহলে জেনে রাখো আসমান জমিনে যা কিছু রয়েছে তার সবটুকুই আল্লাহ তাআলার জন্য নিবেদিত। মূলত আল্লাহ তাআলা হলেন মহাজ্ঞানী, প্রজ্ঞাময়। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি।